गुड मॉर्निंग एवरीवन एंड वेलकम टू माय डेली ब्लग। आज के कोनो वेट लॉस জার্নি ভিডিও নয়, আজকে হচ্ছে একটা বাইরে যাওয়ার ভিডিও। তো এই যে প্রায় 4:30 মতন বাজে, তো আমি এখানে সব স্নান টান করে সেরে বসে আছি। তো এখানে ঝটপট করে আমরা রেডিও হয়ে গেলাম। তো যাচ্ছি ট্রেনে করে, আজ যাব কাল যাব করে ফাইনালি আজকে আমাদের যাওয়া হচ্ছে। তো আমরা বেরালাম সবাই মিলে, আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি সবাই মিলে। তো এই যে আমরা এখানে ট্রেনে উইদাউট রিজার্ভেশনে, তো যাই হোক সিটও পেয়ে গেছিলাম আমরা। তো নেমে গেলাম আমরা এখানটাতে। তো এখান থেকে হেঁটে হেঁটে চলে এসেছি এই জায়গায়। দেখো, এই যে তোমরা দেখেও বুঝতে পেরে গেলে যে আমি কোথায় এসছি না এসছি বলে। হ্যাঁ, বড় মা, নৈহাটির বড় মায়ের কাছে অনেক বছর ধরে আসবো না, যাব কি যাব না। তো চলো, মায়ের ডাক ফাইনালি আমাদের কাছে আসলো। বলে না, যতক্ষণ তোমাকে ঠাকুর না ডাকবে তুমি চেয়েও কোথাও যেতে পারবে না, না কিছু করতে পারবে। তো এই যে ঝটপট করে এখানে আমরা সবাই মিলে লাইনে ঢুকে গেলাম। আর এই যে মায়ের ফটো দেখো, আর পাশে পুকু আর পুকুর বাবা বসে আছে। গরমে অবস্থা সত্যি খারাপ। তো লাইনে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা ভেতরে ঢুকতে পেরেছি। আর এই যে মা, মাকে দেখে তো প্রাণটা জাস্ট জুড়িয়ে গেছিল, বিশ্বাস করো। আমি শুধু ফোনের মধ্যে মাকে দেখতাম আর ডাকতাম যে কবে আমার সন্তান হবে বলে। তো মা আমার সন্তানের ডাকটাও শুনেছে, আমাকে আমার সন্তানও দিয়েছে। তো আমি আমার মার কাছে সন্তানকে নিয়েই প্রণাম করতে গেছিলাম। তো মাকে একটা শাড়িও চাপিয়েছি আমি। তো এইখানটাতে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি। আর এই যে পাশে গোপালেরও মন্দির আছে। আর এই যে মা, দেখো, দেখে মনটা জুড়িয়ে গেল। তো এখানে ঝটপট করে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করতে করতে গরমে সবারই অবস্থা খারাপ, ভয়ঙ্কর গরম পড়েছিল সেই দিন। তো এখানে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ ফেরিঘাটে ছিলাম, তারপরে এসছি লাঞ্চ করতে। তাড়াতাড়ি লাঞ্চ করে চলে যাব আমরা, কেন কি গরমে আর ওখানে টেকা যাচ্ছে না রীতিমতন। তো এখানে লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে সবাই মিলে লোকাল ট্রেন ধরে যাব। বুঝতেই পারছো, ট্রেনের রিজার্ভেশন ছাড়াই এসছি। আর এই গরমে অবস্থা সবারই খুব খারাপ হয়ে গেছিলো। তো হালকা পাতলাই আমরা খাওয়ার খেয়েছিলাম, মাছের ঝোলটা খুবই পাতলা রান্না করেছিল। তো ফাইনালি ট্রেন আমাদের চলে এসছে। আমরা নৈহাটি থেকে বর্ধমান গেছিলাম। আর এই যে গঙ্গা, এই গঙ্গা দেখে মনে হচ্ছিল স্নান করি, যেহেতু স্নানের কোনো ব্যবস্থা আনিনি বলে স্নানও করতে পারলাম না আমরা। তো জাস্ট জলটার মধ্যে একটু পা ডুবিয়ে আর মাথার মধ্যে জল নিয়েই ফিরে চলে আসলাম। তো এই যে আমার ছেলে, ও পুরো টায়ার্ড হয়ে গেছে, গরমে নাজেহাল অবস্থা, ওর ঘুমও পাচ্ছিল ওর। তো ঘুমটুম পাড়িয়ে নিয়ে চলে আসলাম বাড়ি। আর এই যে আমাদের জার্নি ওভার। আর আজকে অবধি আমি ব্লগটা এতটাই রাখলাম, অবস্থা খুবই খারাপ সবার। গরমে কোথাও জার্নি করতে নেই, কিন্তু মা ডাক দিয়েছিল বলেই আমরা সবাই বেরিয়েছিলাম। তো চলো, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। বাই।